আপনারা সবাই জানেন, বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল। ইসরায়েলের বাঘা বাঘা এয়ার ডিফেন্স থাকার পরেও প্রতিদিন এয়ার ডিফেন্স লেয়ার ভেদ করে ইসলামী ইরানের মিসাইল বৃষ্টি ঘটেছে ইসরায়েলের শহরে শহরে। ইসরায়েলের গর্ব সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানি মিসাইলগুলো। এমন নজিরবিহীন ঘটনা ইসরায়েল ওর গোটা ইতিহাসে কখনো দেখেনি। এখন সময় এসেছে বাংলাদেশের কয়েক রেজিমেন্ট কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা, যেগুলোর রেঞ্জ ৩০০ কিলোমিটার থেকে ৭০০ কিলোমিটার রেঞ্জের মধ্যে হবে। যদিও বাংলাদেশ এমটিসিআর এর সদস্য নয়, তাই ৩০০ কিলোমিটার রেঞ্জের বেশি ক্রয় করা আপাতত পসিবল নয়। আর ৩০০ কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল কোনো দেশই বাংলাদেশের কাছে বিক্রি করবে না। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সাধারণত ২৯০ কিলোমিটার পর্যন্ত সবাই বিক্রি করে। এর বেশি রেঞ্জ চাইলে জয়েন্ট ভেঞ্চারে নিজেদের দেশে তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশ যদি আপাতত কয়েক রেজিমেন্টও ক্রয় করে, তাহলে কৌশলগত শক্তি অর্জন করতে পারবে, যা বাংলাদেশকে যুদ্ধের সময় একটা বড় অ্যাডভান্টেজ দেবে। সেই ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্ট টাইপে MLRS বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য অফিসিয়ালি ইভ্যালুয়েশন নোটিশ জারি করেছিল। এসব মিসাইলের রেঞ্জ চাওয়া হয়েছিল ২৮০ কিলোমিটার। এরপর অনেক গুঞ্জন, অসমর্থিত সূত্রানুসারে বাংলাদেশ সেনাবাহিনী নাকি টাইপে MLRS এর আওতায় বোরাখান মিসাইলও কিনেছে। তবে এর বাস্তব কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগামী ৮ তারিখে বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালুক গরগুন। বাংলাদেশ যদি তাদের ভৌগোলিক অবস্থান বিবেচনায় তুরস্ক থেকে এই সময়ে কিছু ক্রয় করার ইচ্ছা পোষণ করে, তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে বোরাখান শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। IDF ২০১৯-এ বাংলাদেশ সেনাবাহিনীর ডেলিগেশন টিম তুরস্কের নির্মিত বোরা SRBM পরিদর্শন করেন। সেনাবাহিনীর টাইপে MLRS হিসাবে টার্কিশ বোরাখান SRBM অন্যতম সেরা অপশন। বোরা হলো একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তুর্কির রকেটসান কোম্পানি তৈরি করে থাকে। ২৮০ থেকে ৩০০ কিলোমিটার রেঞ্জের এই মিসাইলগুলো যে কোনো শত্রু স্থাপনায় আঘাত হানতে সক্ষম। এটির দৈর্ঘ্য ৭.৮ মিটার, মোট ওজন ২৫০০ কেজি। এর রপ্তানি সংস্করণটিকে খান বলা হয়, যার সর্বোচ্চ পাল্লা ২৮০ কিলোমিটার। এই লঞ্চারটি একটি ভোলাট 8:8 ট্রাকে মাউন্ট করা হয়। মজার বিষয়, বোরাখান প্ল্যাটফর্মের ওপর যে মিসাইলগুলো আছে, সেই মিসাইলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত কামাজ মাল্টিক্যালিবার লঞ্চার প্ল্যাটফর্মেও বসানো সম্ভব। তবে তুরস্কের বোরাখান মিসাইল ছাড়াও চাইনিজ অনেকগুলো ভালো অপশনও রয়েছে সেনাবাহিনীর হাতে। চীনের SY-400 ব্যালিস্টিক মিসাইল, AR-3 মিসাইল, A-300 MBRL ভালো অপশন। তবে টার্কিশ কিংবা চাইনিজ যেটাই হোক, এগুলো লোকালি প্রডিউস করার প্ল্যান্ট না থাকলে লাভ নেই। আগেই বলেছি, ইসরায়েলের দুনিয়ার সেরা এয়ার ডিফেন্স রয়েছে, তবুও তারা ইরানের কাছে হাঁটতে বসেছিল, কারণ তাদের মিসাইল ভান্ডার শেষের দিকে চলে এসেছিল। আর এর মধ্যে USA না ঢুকলে ইসরায়েল একটা বিশাল মারা খেয়ে যেত। তাই আমরা যেই আর্টিলারি মিসাইল কিনি বা এয়ার ডিফেন্স কিনি, সেগুলো লোকালি বানানোর প্ল্যান্ট থাকা অনেক জরুরি। কারণ কয়টা মিসাইল কিনে আপনার শত্রুর বিরুদ্ধে আপনি কয়টা ব্যবহার করবেন। তুরস্ক বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতে আগ্রহী, হয়তো সামরিক দিক থেকে আমাদেরই আগ্রহ কম। আপনার কি মনে হয়? জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।